প্রিয় বন্ধুরা, বাংলা আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা আবাসের তালিকা তৈরিতে নিরপেক্ষ স্বচ্ছতা করতে একাধিক পদক্ষেপ করল নবান্ন। তো নবান্নের পক্ষ থেকে প্রত্যেক জেলাগুলিকে দেওয়া হলো একগুচ্ছ নির্দেশ। কি কড়া নির্দেশ দেওয়া হলো? সরকারি আধিকারিকদের নতুনভাবে আবাসের তালিকা তৈরি করতে একাধিক সরকারি আধিকারিক থাকছেন বলে সূত্রে খবর। তো বন্ধুরা, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আপডেট আমরা জেনে নিই। আবাস যোজনার সমীক্ষায় কোনো প্রকার অস্বচ্ছতা নয় এবার, তাই বড় পদক্ষেপ নিল সরকার। জানা যাচ্ছে এই সমীক্ষার কাজের জন্য 10টি দপ্তর থেকে সরকারি আধিকারিক এবং কর্মচারীদের চাওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এই বিপুল সংখ্যক সরকারি কর্মচারীদের চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে খবর। কবে থেকে শুরু হয়ে যাবে আবাস যোজনার সমীক্ষা? জানা যাচ্ছে আবাস যোজনার তালিকা তৈরি থেকে সমীক্ষা পর্ব সব কিছুতেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ধরে সমীক্ষা করা হবে। তার জন্য ন্যূনতম 3 জন করে সরকারি আধিকারিক রয়েছেন। এই বিষয়টা সুনিশ্চিত করতে একাধিক দপ্তর থেকে সরকারি আধিকারিক এবং কর্মচারীদের চাওয়া হয়েছে বলে খবর। আবাস যোজনার সমীক্ষার কাজ যাতে নির্ভুল এবং স্বচ্ছভাবে হয় সেটা সুনিশ্চিত করতে এবার বিপুল সংখ্যক কর্মী চেয়ে চিঠি দিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। পাশাপাশি একাধিক পদক্ষেপও গ্রহণ করছে প্রশাসন। জানা যাচ্ছে ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জেলায় বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। উপভোক্তা কারা সেটা সঠিকভাবে জানার জন্য ধাপে ধাপে এই যাচাই পর্ব হবে বলে খবর। তালিকা যাচাইয়ের এই কাজের জন্য এবার নানান থানার ওসিদের যোগ করা হয়েছে। সেই সঙ্গেই গ্রাম পঞ্চায়েত লেভেলের একটি করে দল তৈরি করা হবে। সেখানে থাকবেন সরকারি স্তরের আধিকারিকরা। তারা পঞ্চায়েত থেকে তালিকা নিয়ে বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ করবেন। এই পর্বে ভিডিওগ্রাফিও করতে হবে। এখানেই শেষ নয়, তালিকায় স্বচ্ছতা বজায় রাখার জন্য গ্রাম সভা ডেকে আলোচনা করতে হবে। এরপর আবাস যোজনার উপভোক্তাদের তালিকা প্রকাশ স্থানে দিয়ে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত মহকুমা শাসকের অফিস, বিডিও অফিসে তাও দিয়ে দিতে হবে। এই তালিকায় প্রকাশ করার পর জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও ও নিজেদের ইচ্ছে মতো যে কোনো উপভোক্তার বাড়ি গিয়ে যাচাই করতে পারবেন। রাজ্য স্তরের আধিকারিকরাও চাইলে যে কোনো গ্রামে যে কোনো বাড়ি গিয়ে তালিকার নাম থাকা উপভোক্তার বাড়ি যাচাই করতে পারবেন বলে খবর। এছাড়া আবাস যোজনার উপভোক্তাদের তৈরির লিস্ট নিয়ে যদি কারো আপত্তি থাকে তাহলে তিনি সেটা জানাতে পারবেন। এর জন্য বিডিও অফিসগুলিতে অভিযোগপত্র জমা দেওয়ার বক্স থাকবে। অভিযোগ আসার পরবর্তী 5টি ওয়ার্কিং ডে মধ্যে তা যাচাই করে সঠিক পদক্ষেপ নিতে হবে। সব মিলে আবাস যোজনার সমীক্ষার কাজ স্বচ্ছ ও নির্ভুলভাবে করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়ায় যাতে নির্ভুল এবং স্বচ্ছভাবে হয় তা সুনিশ্চিত করতে রাজ্য কোনো ত্রুটি রাখতে চাইছে না বলে মত ওয়াকিবহাল মহলের। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে 11 লক্ষ বাড়ি যে কেন্দ্র সরকার 2 বছর ধরে যে টাকা দিব পাঠাবো বলে কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। তো এবার কিন্তু রাজ্য সরকারই সেই টাকা দিয়ে দেবে। তার জন্য কিন্তু 2 বছর হয়ে গেল। ওর কারণও কিন্তু আবার কিন্তু সমীক্ষা হবে। সমীক্ষা হওয়ার পর ফাইনাল লিস্ট ধাপে সমীক্ষা হবে, তারপরে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। তারপরে কিন্তু ডিসেম্বর মাসে এই আবাস যোজনার টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।